এবং একটা জিনিস বলার, শুধুই পাখির আওয়াজ ছাড়া এখানে আর কিচ্ছু পাওয়া যাচ্ছে না। নিস্তব্ধতা এখানে কথা বলছে। আপনি কি জীবন যন্ত্রণায় হাঁপিয়ে উঠে শান্ত প্রকৃতিতে হারিয়ে যেতে চান? তাহলে আপনাকে আজ নিয়ে যেতে চলেছি ঘরের কাছেই এমন একটি স্থানে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, শান্তি ও আধ্যাত্মিকতা এক হয়ে গেছে। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। হ্যাঁ, রবি ঠাকুর যথার্থই বলেছেন। প্রকৃতি, শান্ত নিস্তব্ধতা ও আধ্যাত্মিক পরিবেশ এক হয়ে গেছে যেখানে, শহর থেকে একেবারেই কাছে আজ আমাদের গন্তব্য ডোমজুড় স্টেশনের কাছে আদ্যা মায়ের মন্দির। হাওড়ার ডোমজুড়ের দক্ষিণ ঝাপরদহ গ্রামে একটি শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশে গড়ে উঠেছে এই আদ্যা মায়ের মন্দির। মন্দিরের প্রতিষ্ঠাতা দ্বারিকানাথ চন্দ্র মহাশয়। মন্দিরের সামনেই একটি প্রস্তর মূর্তির নিচে প্রস্তরখণ্ডে খোদিত রয়েছে মন্দির প্রতিষ্ঠার পিছনের সংক্ষিপ্ত প্রেক্ষাপট। প্রস্তরখণ্ডে লেখা আছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সারদামা ও স্বামীজির ভাবাদর্শে অনুপ্রাণিত গৃহীযোগী দ্বারিকানাথ চন্দ্র মহাশয় তাঁর আজীবন সঞ্চয়ের বিনিময়ে এই স্থানে গড়ে তুলেছিলেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, যার মাধ্যমে তাঁর স্বপ্ন ছিল মানব সেবা, শিক্ষার প্রসার, স্বাস্থ্যের উন্নতি, গোমাতার সেবা, বৃক্ষরোপণ ও অন্যান্য বহুমুখী সৃজনশীল প্রতিভার বিকাশ। সুদীর্ঘ 2 দশক যাবৎ তাঁর উদ্দিষ্ট স্বপ্ন পূরণ না হওয়ায় জীবনের অন্তিম লগ্নে তিনি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সংস্পর্শে আসেন ও আদ্যাপীঠের কর্মযজ্ঞে উদ্বুদ্ধ হয়ে তাঁর সৃষ্ট এই আশ্রম দক্ষিণেশ্বর আদ্যাপীঠ সংঘকে আইনানুগভাবে নিঃশর্তে দান করে আজকের এই আদ্যা মায়ের পীঠস্থানের সূচনা করেন। মন্দিরটিতে বিরাজ করছেন আদ্যা মা এবং অন্যান্য দেবদেবী। মন্দিরের প্রবেশমুখেই রয়েছে একটি শিবলিঙ্গ। মন্দিরের পাশেই রয়েছে বিরাট পুকুর ও বিভিন্ন রকম ফলের বাগান। মন্দিরের জমিতেই প্রচুর চাষবাসও হচ্ছে। চারপাশটিতে একটি নিবিড় শান্তি বিরাজ করছে। কোনো কোলাহল নেই। আধ্যাত্মিক স্থিতধি বজায় রাখার উপযুক্ত স্থান এটা। এই যে আপনারা এই যে চারদিকটা দেখছেন, বিশেষ করে ওই ভিডিওটা আপনার থাকার ব্যবস্থা হবে। আর এখানে সব সবজি চাষ হয়, সমস্ত রকমের সবজি। এবার এদিকে কাঁঠাল গাছ, আম গাছ, সব কিছু আছে। আপনারা এই মন্দিরে আসতে পারেন 2টি পথ ধরে। একটি হলো ডোমজুড় স্টেশনের ঠিক বাম পাশের রাস্তা ধরে এবং অন্যটি হলো ডোমজুড় 57A বাস স্ট্যান্ডের বাম দিকের রাস্তা দিয়ে সোজা গেলে এই মন্দিরে পৌঁছানো যাবে। তবে আমার মতে ডোমজুড় স্টেশনের বাম পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে নোনাকুণ্ডু গ্রামের দিকে, সেই রাস্তাটি ধরে যদি আসেন তাহলে উপরি পাওনা হবে পথের দুপাশের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। প্রাণ ভরে তাজা নিঃশ্বাস নেওয়ার উপযুক্ত স্থান এটি। তার সাথে আদ্যা মায়ের মন্দির দর্শন এক আলাদাই আধ্যাত্মিক উপলব্ধি। আজকে আমরা আদ্যা মায়ের মন্দির ডোমজুড়ে একটি খুব সুন্দর জায়গা, সেটা এক্সপ্লোর করার জন্য বেরিয়েছিলাম। কিন্তু আমরা আমাদের পথের যে অতিরিক্ত উপহার পেলাম সেটা হচ্ছে এই প্রকৃতি। একবার দেখুন চারপাশটা। আমার সঙ্গে রয়েছে বিশ্বনাথ স্যার, তাকে সঙ্গী হিসেবে পেয়ে গেছি এবং এই জায়গাটার ঠিকানা বিশ্বনাথ স্যারই আমাকে দিয়েছে। পাঁচটি খাল আছে, মনে হচ্ছে ছোটোখাটো নদী। এই যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, এ তো ভাষায় প্রকাশ করা যায়। এই যে সোয়া গন্ধ, বিস্তীর্ণ, যতদূর দেখতে পাচ্ছি শুধু বিস্তীর্ণ ধান ক্ষেত। মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই, এত সুন্দর। আপনারা অবশ্যই এই জায়গাটায় আসতে পারেন এবং এই প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে পারেন।